মাহবুব জয় আপনি লিখেছেন, নফল তওয়াফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে? নফল তওয়াফের সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না। আমরা যেটাকে ইজতেবা বলি ফিকহের পরিভাষায়, ডান কাঁধ খালি রাখা, ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড় প্রবেশ করিয়ে তারপর এটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা, যেটাকে ইজতেবা বলা হয়। এই ইজতেবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তওয়াফে জিয়ারা করবে, অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং ওমরার জন্য যে তওয়াফটা করবেন সেই তওয়াফে শুধুমাত্র এই ইজতেবাটা বিধিবদ্ধ। এছাড়া ফরজ তওয়াফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তওয়াফ হবে, সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই। তাছাড়া নফল তওয়াফের মধ্যে এহরামও পরিধান করতে হবে না, সাধারণ পোশাকেই থাকবেন, অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না। অতএব নফল তওয়াফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না। আরিফা পারভিন আপনি লিখেছেন, বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে। এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ। কারণ শরিয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়। সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি, এই বিক্ষোভটি, এটি সারা বাংলাদেশের সকল চিন্তা, সকল মতপথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমর্মিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেই বার্তা দেওয়া, এটি ছিল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যটা অনেকখানি সফল হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে। এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে, আমরা অনেকে এখানে সামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা সামিল হয়েছি বা হতে পারিনি, আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত। এবং এই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব। বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি, আন্তর্জাতিক মহলের প্রতি, মুসলিম রাষ্ট্র এবং ওয়াইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, এগুলো প্রত্যেকটাকে আমাদের বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।